ডিপেন্ড করে অ্যাকচুয়ালি হ্যাঁ, এগুলো ভ্যারাইটির উপর টিউবার সাইজ ডিপেন্ড করে। তারপরে মোটা সরু দিয়ে কোনো বিষয় নাই, যত গ্রো টিপ বেশি থাকবে তত টিউবারটা তাড়াতাড়ি তৈরি হবে, গাছটা তাড়াতাড়ি তৈরি হবে। ততগুলো নেপাল আছে এই মুহূর্তে? হ্যাঁ, গ্রিন অ্যাপেল আছে, হোয়াইট পিওনি আছে, পিঙ্ক ক্লাউড আছে। দেখুন কিন্তু আচ্ছা বন্ধু, এইদিকে তো কুড়ে বেশি আছে মনে হচ্ছে। এইদিকে গুলো নতুন গাছ তো, এটারও ফুল বেশি, সবে ফুল। এই টপগুলো মানে এই ফুলগুলো একে একবার দিয়ে শেষ নাকি আরো ফুল দেবে? না, এক তো রজনীগন্ধার মতো স্টিক উঠতেই থাকবে। উঠতে থাকবে? হ্যাঁ দেখুন স্টিক পরপর বেরোতেই থাকবে। নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজকে আমি চলে এসেছি বাদল নার্সারিতে। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর গামলাতে জলপদ্ম গাছ রেডি করা রয়েছে। আপনারা কিন্তু এখানে জলপদ্ম গাছের টিউবার এই মুহূর্তে পাবেন, প্রচুর টিউবার অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও যদি মনে করেন যে এই গামলা সহ পদ্ম গাছগুলো আপনারা কিনবেন, এখানে যেমন এসে নিতে পারছেন, আপনি কিন্তু বাড়িতে বসে অর্থাৎ শিয়ালদাহ, এদিকে বনগা হয়ে রানাঘাট বা ক্যানিং, হাসনাবাদ, এই সমস্ত লাইনে কিন্তু ট্রেন লাইন আর কি বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ডেলিভারি করা হয়। তার জন্য একটা আলাদা চার্জ নেওয়া হয় অবশ্যই। আর এখানে কিন্তু জল গোলাপ গাছ অর্থাৎ জলে যে গোলাপ ফুলটা হয়, ওই জল গোলাপ কিন্তু এখানে ফুল মোটামুটি 30 টাকা থেকে। তো চলুন, এই মুহূর্তে মোটামুটি প্রায় 30টি করে কিন্তু এখানে ভ্যারাইটি রয়েছে পদ্মের। সেই সমস্ত ভ্যারাইটির ফুলগুলো কেমন রয়েছে, আর টিউবারের দাম কেমন রয়েছে, বা গামলা সহ এই একটা ফুল গাছের দাম কেমন রয়েছে, সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো। আর যারা এখানে আসবেন, কিভাবে আসবেন, নার্সারি ফোন নাম্বার, সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো চলুন দেখতে থাকুন। আপনারা এখানে পদ্মের কতগুলো ভ্যারাইটি রয়েছে? পদ্মের ভ্যারাইটি এভাবে গোনা নেই, তবে 30টার কাছাকাছি আছে। 30টার কাছে? হ্যাঁ। আচ্ছা, টিউবার কি মোটামুটি সব ভ্যারাইটি পাওয়া যাবে? টিউবার সবসময় সব ভ্যারাইটি পাওয়া যাবে না, একমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সব ভ্যারাইটি পাওয়া যাবে। আচ্ছা, তাছাড়া কোনো সময় তোমার 8-10টার বেশি ভ্যারাইটি পাওয়া যাবে। মানে এই মুহূর্তে 8 থেকে 10টা ভ্যারাইটি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, 8-10টা ভ্যারাইটি সবসময় পাওয়া যায়। আর এই যে গামলাগুলো সব বিক্রি তো? হ্যাঁ, এগুলো সবই ফুল সহ সবই বিক্রি। আচ্ছা, দু একটা ভ্যারাইটি বন্ধুদেরকে দেখাই, তারপর আমরা দামের দিকে যাচ্ছি। ওটা আছে বুচা, লালের মধ্যে ঠাসা পাপড়ি। আচ্ছা, ওই দিকটা বেশি ফুল ফুটে রয়েছে। এই একটা আছে ড্রপ ব্লাড, এই লালটা না? এটা ডিপ লাল হবে, ছোট ফুল ড্রপ ব্লাড। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে তো এই ভিডিও দূর থেকেও দেখবে আর কি, কলকাতার দিক থেকে ধরুন দেখবে। এই যদি এখানে আসতে না পারে, এই গামলা কি পাঠানো সম্ভব? এই গামলা সহ গাছ পাঠানো যাবে। সেক্ষেত্রে মানে মোটামুটি যদি ধরো শিয়ালদায় যদি হয়, স্টেশনে পৌঁছে দিলে মানে একটা গাছ নিলেও বা দুটো গাছ নিলেও এক্সট্রা যে ডেলিভারি চার্জ 400 টাকা পড়বে। 400 টাকা? হ্যাঁ, প্ল্যাটফর্ম পর্যন্ত? হ্যাঁ, শিয়ালদা প্ল্যাটফর্মে পৌঁছে দেবে। সে দুটো নিয়ে যেতে পারবে গামলা? হ্যাঁ, দুটো গামলা নিলেও এক্সট্রা 400 টাকা পড়বে, একটা গামলা নিলেও এক্সট্রা 400। মানে যে যাবে তাকে 400 টাকা দিতে হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধুরা এই একটা সুবিধা রয়েছে। আচ্ছা, এদিকে বনগাঁ সাইডে বা রানাঘাট সাইডে? হ্যাঁ, বনগাঁ রানাঘাট, এদিকে রানাঘাট পর্যন্ত, এদিকে ক্যানিং পর্যন্ত দেওয়া যাবে। বা এটা তার খুব সুন্দর সুবিধা। যারা দূর থেকে দেখছেন তারা কিন্তু এই স্টেশনগুলোতে, মানে এর মধ্যে যে স্টেশন সেগুলো তো পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিকে থেকে তোমার বনগাঁ হয়ে রানাঘাট। হ্যাঁ, বনগাঁ হয়ে রানাঘাট, এদিকে শিয়ালদা, এদিকে হাসনাবাদ, ওদিকে ক্যানিং। হ্যাঁ, এইগুলো দেওয়া যাবে। মানে হাসনাবাদের ওই লাইনে গেলেও 400 টাকা না, মোটামুটি সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত। 400 থেকে 500 টাকার মধ্যে, 500 টাকার মধ্যে। ওটার মধ্যে আমার কোনো ই নেই, মানে যারা পাঠানো হবে হ্যাঁ সে তো সেই দিতে হবে 400 টাকা বা 500 টাকা, ওটা ডিস্টেন্স অনুযায়ী। আচ্ছা আচ্ছা, এবার সেক্ষেত্রে একটা গামলা নিলেও তাকে ওই দিতে হবে, দুটো গামলা নিলেও দিতে হবে। মানে একজন শুধু দুটো গামলাই নিয়ে যেতে পারবে, তার বেশি নিয়ে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম সাইজের রেডি গাছগুলো দেওয়া যাবে। এই যে এটা আছে বুচা দেখুন, ফুলটা দেখুন। এবার এখান থেকে যে কোনো রেডি ভ্যারাইটি যে কোনো গাছ নিলেই 400 টাকা দাম। গ্রিন অ্যাপেল আছে এই মুহূর্তে? হ্যাঁ, গ্রিন অ্যাপেল আছে, হোয়াইট পিওনি আছে, পিঙ্ক ক্লাউড আছে। দেখুন এই মুহূর্তে কিন্তু টিউবার মোটামুটি দাম একটু বেশি, তবুও কিন্তু মোটামুটি ধরুন, আচ্ছা সেটার দাম কেমন রেখেছেন, দামটা বলুন। এগুলো রেডি গাছ সবই 400 টাকা, প্লাস্টিক কালো গামলায়। কালো গামলা সব 400 টাকা? কালো গামলায় যা আছে সবই 400 টাকা। তাহলে বুঝুন, আপনারা যদি মনে করেন যে টিউবার কিনবেন কথা, সেক্ষেত্রে এই মুহূর্তে আশা করি টিউবারের দাম মোটামুটি সব 150 উপরে, কথা 150 টাকা উপরে, কথা। সেক্ষেত্রে মোটামুটি 400 টাকা দিয়ে কিন্তু আপনারা পুরোটা গাছ পেয়ে যাচ্ছেন, গামলা সহ। এখানে যে কোনো ভ্যারাইটি, আমার কাছে যা ভ্যারাইটি আছে যে কোনো ভ্যারাইটি 400 টাকা দাম। সে গ্রিন অ্যাপেল হোক, রেড বুদ্ধা সাউন্ড হোক, যে কোনো ভ্যারাইটি, বোচা হোক, মানে আপনার যেগুলো এই মুহূর্তে আমার কাছে যেগুলো আছে সবই ছোট গামলা, সবই 400 টাকা। 400 টাকা, দেখুন। আচ্ছা, ওই যে লালচে ওটা কোন ভ্যারাইটি? এই যে লাল লাল ভাব পুরো, ওটা রেড পিওনি। হ্যাঁ, দেখুন ফুলের কালারটা দেখুন, অসাধারণ। আর এক একটা গামলায় তো অসংখ্য কুড়ি রয়েছে আবার। হ্যাঁ, কুড়ি দেখুন, ফুল দেখুন, যেমনি ফুল তেমনি কিন্তু কুড়ি রয়েছে।
সাদা কটা ভ্যারাইটি রয়েছে? সাদার ভ্যারাইটি আছে 7-8টা। 7 থেকে 8টা রয়েছে। এটা কোন ভ্যারাইটি? এটা ওই এটা তোমার মিনি ভ্যারাইটি, কিন্তু বড় ফুল হয়েছে। মিনি ভ্যারাইটি তো বড় ফুল দিয়ে দিয়েছে। দেখুন কুড়িটা কেমন লাগে, দেখুন অসাধারণ কিন্তু। আচ্ছা বন্ধুরা দেখতে থাকুন, আমরা কিছুটা দেখাই, দেখিয়ে এখানে কিভাবে আসবেন সেটা তো আপনাদেরকে অবশ্যই জানাবো। আর আপনারা তো শুনতেই পেলেন যে কুড়ি আপনাদেরকে পাঠানো হবে। আচ্ছা এক একটা গাছে মোটামুটি কতগুলো কুড়ি থাকে? এগুলো ভ্যারাইটির উপর নির্ভর করে। ড্রপ ব্লাড নিলে তোমার 4টে-5টা পর্যন্ত 4টে কুড়ি থাকতে পারে, ড্রপ ব্লাড গুলো। আচ্ছা আচ্ছা। আবার এই যেমন এইটা আছে রেড পিওনি, এর 2টো কুড়ি আছে। এই পাশেরটা আছে গ্রিন অ্যাপেল, এটা 2টো কুড়ি আছে। এটা গ্রিন অ্যাপেল? এটা গ্রিন অ্যাপেল। আচ্ছা আচ্ছা, এটা 2টো কুড়ি আছে। এগুলো মিনি ভ্যারাইটিতে ফুল বেশি থাকবে, বড় ভ্যারাইটি হলে একটু কম থাকবে, ফুল কম থাকবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা অনেকে তো এই ধরুন টব ধরুন নিয়ে গেল আপনার কাছ থেকে, এসে হোক বা যে হোক নিয়ে গেল, অনেকে জানতে চাইবে যে পরিচর্যা কি করবে। এগুলো পরিচর্যা বলতে এবার যারা পদ্ম করে এক একজন এক এক রকম ভাবে করে। আমি কিন্তু মানে আপনি যেভাবে ফুল ফুটিয়েছেন আপনার পদ্ধতিতে আপনি বলুন। আমি কিন্তু মানে শুধু খোল, সুফলা আর হাড়ের গুঁড়ো এই 3টেই ব্যবহার করি। আমি সিউইড ফিড কিন্তু ব্যবহারই করি না, কিচ্ছু করেন না? না, আমার সিস্টেম হচ্ছে প্রথমে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে মাটি তৈরি করে টিউবারটাকে বসানো হয়। তারপরে 4-5টা পাতা বেরোনোর পরে, গাছটা একটু গ্রোথ শুরু হওয়ার পরে খোল, সুফলা, হাড়ের গুঁড়ো মিলিয়ে 3 আঙুলে যতটুকু করবে, খুব সামান্য পরিমাণ, মানে এইটুকু পরিমাণ নিয়ে খবরের কাগজে মুড়ে ওর মধ্যে মাটির মধ্যে পুঁতে দেওয়া 20-25 দিন অন্তর অন্তর। আমার সব এই সিস্টেমে। আচ্ছা এক্ষেত্রে জিনিস বলে রাখি, এই যে মাটিটা পুঁতে দেয় আর কি, এটা তো মোটামুটি গাছের গোড়া থেকে দূরে পুঁততে হয় নাকি? এটা তো গোড়া তো সেইভাবে দেখা যায় না, এবার গাছ থেকে ডিস্টেন্সে পোতাই ভালো। মানে যেখানে মনে হবে গাছ নেই সেরকম জায়গায় বসালেই ভালো। বসালে ভালো। হ্যাঁ, মানে আর কোনো পরিচর্যা নেই? না, এইটা করলেই হবে। আচ্ছা আপনার মোটামুটি এই মুহূর্তে কত পট রেডি আছে? আমার টোটাল মানে রেডি দিয়ে নতুন বসানো দিয়ে 1000 খানিক আছে। মানে ওইদিকে তো আরো প্রচুর রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো গোনা টোনা নেই, আন্দাজে। দেখুন অসাধারণ লাগছে কিন্তু ফুলগুলো। বাবা এইদিকে তো কুড়ি বেশি আছে মনে হচ্ছে। এইদিকে গুলো নতুন গাছ তো, এটা তো ফুল বেশি, সবে ফুল আসছে এগুলো। দেখুন কেমন লাগে, দেখুন কুড়িগুলো, গামলাগুলো। ধরুন এই গামলাটাতেই 1, 2, 3টে রয়েছে গামলাতে, একটা ফুটে গেছে আবার। এগুলো কোন ভ্যারাইটি গুলো? এটা 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 লালেরই একটা ভ্যারাইটি, কিন্তু এই ভ্যারাইটিটা আমার তৈরি করা, মানে 2টো ক্রস করে তৈরি করা। আচ্ছা আচ্ছা, নাম-টাম দেননি কিছু? না, এটা কোনো নাম-টাম দেওয়া হয়নি কিছু। এটা আছে তোমার ওই, এটা আছে এটা ঐশ্বর্য। এটা ঐশ্বর্য, যে মুখটা পিঙ্ক কালার রয়েছে, হালকা পিঙ্ক কালার। আচ্ছা আচ্ছা। আচ্ছা এবার আপনারা এখানে যারা আসতে চাইছেন তারা কিভাবে আসবে বলুন? এখানে আপনার শিয়ালদা থেকে বনগা লাইনে গোবরডাঙ্গা স্টেশন নামতে হবে। গোবরডাঙ্গা স্টেশন থেকে টোটো অথবা ভ্যানে বাদল নার্সারি বললে নিয়ে আসবে, 1 নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার সামনে থেকে। জলগোলাপও রয়েছে? হ্যাঁ, ওইগুলো জলগোলাপ। আচ্ছা এটাকে আমরা গাছ দেখেছি, ফুল দেখাতে পারিনি, দেখুন আজকে জলগোলাপ দেখায় আপনাদের। জলগোলাপ ওই সামনেরটায় ভালো ফুল ফোটা আছে, যাচ্ছি সামনেটাই। দেখুন এগুলো হচ্ছে কুড়ি, আর এই হচ্ছে ফুল। ওইদিকে আরো বড় ফুল রয়েছে, আমরা দেখাচ্ছি। জলগোলাপের দাম কেমন রয়েছে? কুড়ি, মানে ফুলের থেকে কুড়ি দেখতে বেশি ভালো লাগছে। আর এগুলো এই রেডি গাছ 80 টাকা পিস। এগুলো এই টপ সহ? এগুলো টপ সহ 80 টাকা পিস। আচ্ছা এই ক্ষেত্রে কথা জানিয়ে রাখি, এই টপগুলো মানে এই ফুলগুলো একে একবার দিয়ে শেষ নাকি আরো ফুল দেবে? না, এক তো রজনীগন্ধার মতো স্টিক উঠতেই থাকবে। উঠতে থাকবে? হ্যাঁ দেখুন স্টিক পর বেরোতেই থাকবে। আর এই যে ছোট চারা রয়েছে সেগুলোর দাম কেমন রয়েছে? ছোট চারা মোটামুটি 30 টাকা। 30 টাকা। এগুলো বড় পটে বলে 80 টাকা। রেডি গাছ এগুলো 80 টাকা। ছোট গাছ নিলে 30 টাকা। ছোট গাছ 30 টাকা। আচ্ছা ফোন নাম্বার বলছেন আপনার? ফোন নাম্বারটা বলে দিন। 9932609233। এই যে পদ্ম টিউবার, কিন্তু এগুলো কিন্তু সবসময় সব ভ্যারাইটি পাওয়া যাবে না। আচ্ছা, এটা সবসময় হয়তো 5-7টা ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা, এবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমার কাছে যা আছে সব ভ্যারাইটি তখন পাওয়া যাবে, তখন 30টায় পাওয়া যাবে, তখন সব কটা পাওয়া যাবে। কিন্তু এখন সব ভ্যারাইটি কখনোই পাওয়া যাবে না। এবার এই টিউবার মোটামুটি এরকম সাইজের হয়। আচ্ছা,
কিছু মোটাও আছে। হ্যাঁ, মোটা সরুটা কোনো ব্যাপার না, ভ্যারাইটি ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি হ্যাঁ, এগুলো ভ্যারাইটির উপর টিউবার সাইজ ডিপেন্ড করে। তারপরে মোটা সরু দিয়ে কোনো বিষয় নাই, যত গ্রো টিপ বেশি থাকবে তত টিউবারটা তাড়াতাড়ি তৈরি হবে, গাছটা তাড়াতাড়ি তৈরি হবে, ততগুলো গাছ বেরোবে। হ্যাঁ, টিউবার মোটা সরু দিয়ে কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, না অ্যাকচুয়ালি আমি যেটা জানি মানে ভ্যারাইটি পরে টিউবার মোটা সরু হয়। তো টিউবার ভ্যারাইটির উপরে তো অবশ্যই, যেগুলো মিনি ভ্যারাইটি, মাইক্রো ভ্যারাইটি, লিয়াংলি টিয়াংলি ওসব এই কেডি আঙুলের মতো এরকম সাইজের টিউবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এগুলো ভ্যারাইটির উপরে। এইটা এই যেমন এটা এই 1000 প্যাটেল বলে টিউবারটা অনেক মোটা। আচ্ছা 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 আচ্ছা, মোটামুটি এই যে টিউবার গুলো এর দাম এখন কি রয়েছে? এগুলো সবই 170 টাকা করে বিক্রি। 170 টাকা। আচ্ছা, আর এই যে জল গোলাপ গুলো যেটা 30 টাকা বলছিলেন এটা না? হ্যাঁ, ওইটা 30 টাকা। আচ্ছা, এখান থেকে গাছ তুলে দেবেন? হ্যাঁ, ওখান থেকে তুলে দেওয়া হবে। আচ্ছা, এখান থেকে গাছ তুলে দিলে একটা করে 30 টাকা। 30 টাকা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই গাছ তো মোটামুটি যদি এক পিস লাগানো হয় তাহলে তো প্রচুর হয়ে যায়। হ্যাঁ, এক পিস থেকে প্রচুর হয়, কিন্তু জল গোলাপের একটা অন্য সমস্যা আছে। হ্যাঁ, জল গোলাপের সমস্যা হচ্ছে যে এই একটা থেকে মানে পরে ওর গেড হয়ে অনেক গাছ হবে, একটা থেকে পরের বছর হয়তো 20টা গাছ তৈরি হয়ে যাবে আগামী বছর। কিন্তু এর একটা বিশেষ সমস্যা হচ্ছে যে এর পুরুষ গাছ হয় কখনো কখনো। আচ্ছা, এবারে দেখা গেলো একই এই বছরে ফুল হলো, ওই গাছ থেকে পরের বছর 20টা চারা হলো, ওর থেকে হয়তো 5টা পুরুষ গাছও হয়ে যেতে পারে। কিন্তু ওইটা পাতা দেখে বা কোনোভাবেই বোঝা যাবে না, যতদিন ফুল না হবে ততদিন পর্যন্ত বোঝা যাবে না কোনটা পুরুষ গাছ। পুরুষ গাছে ছোট্ট ছোট্ট হলুদ ফুল হবে, একদম ছোট ছোট ফুল হয়, ছোট্ট ছোট্ট পাপড়ি হবে। তার মানে এর মধ্যে পুরুষ থাকতে পারে। এর মধ্যে এর মধ্যে কেউ 4টে গাছ নিলে 4টেও পুরুষ হতে পারে। আচ্ছা, কিন্তু ওই রেডি ফুল সহ গাছ নিলে ওতে আর কোনো সেক্ষেত্রে কোনো সময় থাকছে, কিন্তু ওর থেকে চারা বেরিয়ে ওর থেকে পুরুষ মেয়ে দুটোই হবে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা,